ডক্টর জাকির নায়েক। আমি জিজ্ঞাসা করেছি যে আপনার খুসুসি আমল আমাকে বলুন। এই কথাটা আমি অন্য অনেক আলেমকেই বলেছি জীবনে, যত বড় বড় ওলামা কেরামের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমি এই প্রশ্নটা করি কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের কিছু খুসুসি আমল থাকে। কেউ রোজা রাখে অনেক বেশি, কেউ নামাজ পড়ে অনেক বেশি, কেউ তেলাওয়াত করে অনেক বেশি, কেউ জিকির করে অনেক বেশি, কেউ পড়াশোনা করে অনেক বেশি। খুসুসি আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, এর ওসিলায় আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেন। খুসুসি আমল আছে কিন্তু। তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন কিছু, এমন কিছু খুসুসি আমল যেটার ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাকাম এনেছেন বলে আপনি মনে করেন। ইউ থিঙ্ক সো? তো তিনি বলছেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ তিনি জামাত মিস করেন না। 5 ওয়াক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না মাশাআল্লাহ। তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতের কাজ করি, দাওয়াতের মেহনত করি, অনেক বড় বড় কথা বলি, নামাজ ঠিক থাকে না। এই ব্যক্তিদের ঈমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই। তাহলে আমরা এখন লেসন পেলাম, ইখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করব কোথায় ভাই? জামাতে না বাসায়? জামাতে। যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব, না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব। যদি সফরে থাকি, আপনি মুসাফির, আপনার জন্য অপশন আছে, চাইলে কসর করবেন, চাইলে একাকি পড়বেন, মুসাফির। কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে। সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুন নাস হয়ে যাচ্ছে। অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না, নামাজের রুকু সেজদা ঠিক হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব? আমরা ইমাম সাহেবদেরকে নসিহা করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীর স্থিরভাবে পড়ায়। নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব, কি পড়ছি বোঝার চেষ্টা করব, কি বলছি বোঝার চেষ্টা করব। অর্থ বুঝে নামাজ পড়লে ইনশাআল্লাহ তাআলা এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি, নামাজের আধ্যাত্মিকত্ব মারিফত নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। আমরা যেটা করি, নামাজের ইখতিলাফি কিছু মাসআলা নিয়ে বেশি ঝগড়া করি। হাত বাঁধবো কোথায়, আমিন জোরে না আসতে, রফুল ইয়াদাইন করবো কি না, পায়ে পা লাগাবো কি লাগাবো, সূরা ফাতিহা পড়বো কি না, ব্যাস এই তো আলোচনা। তো এতটুকু ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি। মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি, সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই কথাগুলো আমরা বুঝি কিনা, এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে। নামাজ মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম? এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে, ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এরপরে তিনি বলেছেন সেটা হলো তাহাজ্জুদের সালাতের কথা। কিসের কথা? সালাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দেই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে তাই দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ইস্তেগফার করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। অথচ আমরা এখন ঘুমাই রাত 2টায় 3টায়। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন। তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন, 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, শেষে বেতর, মোট 11 রাকাত। আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার। যদি বড় সূরা কেরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরো ভালো। রুকুটাকে লম্বা করার, সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার। যেহেতু তাহাজ্জুদ একটা নফল সালাহ, আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন, তাহাজ্জুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন। আল্লাহর কাছে সেজদায় পরে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি। আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে। আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি,
এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজ্জুদ গোজার হতে হবে। আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন, আপনাদের সবাইকে তৌফিক থাকুন। পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে।